মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। নমস্কার। এমন সহজ সাবলীল অনায়াস ভাষায় যিনি জীবনে সত্যকে সহজভাবে মেনে নেওয়ার কথা বলতে পারেন, এ কথা একটু আশ্চর্যের নয় যে তারই লেখনিক ধারা বেয়ে বয়ে আসবে সহজ পাঠের মতো শিশু পাঠ্য। সত্যিই তো, জীবনে যা গভীর, যা সত্যি কঠিন, তা সবচেয়ে সহজভাবে মেনে নেওয়ার মধ্যেই জীবনের আনন্দ, জীবনের মাহাত্ম্য। এই সহজভাবে মেনে নেওয়ার কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র লিখে থেমে যাননি। তিনি একথা মর্মে মর্মে উপলব্ধি করেছেন এবং নিজের জীবনের প্রতিটি আঙ্গিকে সে কথার প্রতিফলন ঘটিয়েছেন বারবার। তার প্রতিফলন যেমন আমরা দেখি তার দর্শনে, তার লেখনীতে, তার ঈশ্বর চেতনায়, তার পোশাকে, তেমনই দেখি তার খাদ্যাভ্যাসেও। সেই খাদ্যাভ্যাস ঠাকুরবাড়ির রান্নায় বারবার প্রতিফলিত হয়েছে। আজকে যে রান্নাটি শিখব, সেই রান্নাটি কিন্তু তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আগেই শিখেছি মহারানী গায়ত্রী দেবীর দই চিংড়ি, এবার শিখব ঠাকুরবাড়ির দই চিংড়ি। দুটি একদম আলাদা, দুটিই সুন্দর, তবে এটি আরও বেশি সহজ। 7টি উপকরণে 10 মিনিটের রান্না। চলুন শিখি। শ্রীমতী পূর্ণিমা ঠাকুরের বইতে যখন এই রান্নাটির হদিশ পাই, তখন সত্যি কথা বলতে অবাক হয়ে যাই যে এমন সহজও একটি রান্না হতে পারে। আজকে দেখুন কি সহজে কত সুন্দর একটি রান্না হয়, অবাক হয়ে যাবেন আমারই মতো। প্রথমে 750 গ্রাম দই নিন, তাতে মিশিয়ে দিন 3টি উপকরণ। প্রথমে দিন 1 চা চামচের একটু বেশি গরম মশলা। এখানে কিন্তু বাঙালি গরম মশলা ব্যবহার করবেন, অর্থাৎ এলাচ, লবঙ্গ ও দারচিনি। এবার এতে যোগ করুন 1 চা চামচ চিনি, এবং দিন স্বাদ অনুসারে নুন। দইয়ের সাথে সবকটি উপকরণ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। এবার একটি কড়াই আঁচে বসান, তাতে দিয়ে দিন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তাতে ছেড়ে দিন গোটা 2 তেজপাতা। তেজপাতায় রং ধরেছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে ফেটিয়ে রাখা দই। দই দেবার পর রান্নাটি ফুটে উঠবার জন্য অপেক্ষা করুন। তখন তাতে ছেড়ে দিন গোটা 6-7 মাঝখান থেকে চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা। এই সময় কিন্তু রান্নাটি ক্রমাগত নাড়তে থাকুন। রান্নাটির রং দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। দেখবেন দই থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে এবং সেই তেল এই ঝোলের ওপর ভেসে উঠছে সুন্দরভাবে। সোনালি সাদা মেশানো এক অদ্ভুত সুন্দর রং হবে। ফুটতে দিন পরবর্তী 2 থেকে 3 মিনিট এবং তারপর এতে ছেড়ে দিন চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছেড়ে রান্না হতে দিন
আরও পরবর্তী 4 থেকে 5 মিনিট, তার বেশি নয়। রান্নাটিতে চিংড়ি মাছ যোগ করা হয়ে গেছে। এবার রান্নাটি হতে দিন পরবর্তী 4-5 মিনিট। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখব, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে অবশ্যই পাঠাবেন। যদি ভালো লাগে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের মাঝে, তাহলেই কিন্তু বেঁচে থাকবে এই সব ঐতিহ্য। এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি চান আমাদের চ্যানেলের সব পর্বের নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছবে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। রান্নাটি যখন একদম শেষ পর্বে চলে আসবে তখন অনুরোধ করব যে একটুখানি ঝোল তুলে চেখে নেবেন। আমি এখানে দেখেছি যতটা চিনি দিয়েছিলাম আমার মনে হয়েছে আরেকটু চিনি যোগ করলে স্বাদ আরও বাড়বে, তাতে নুন চিনির সমতা আসবে। সেই জন্য এখানে আমি আরেকটু চিনি যোগ করলাম। আপনারা নিজের স্বাদ অনুযায়ী করতে পারেন। 4-5 মিনিট হয়ে গেছে, দেখবেন চিংড়ি সুসিদ্ধ হয়েছে অথচ শক্ত হয়নি। ঝোলের রঙও কিন্তু সোনালি হয়ে উঠেছে। তখন বুঝবেন রান্নাটি পরিবেশনের জন্য প্রস্তুত। এই রান্নাটি কিন্তু সবচেয়ে ভালো লাগবে পোলাও বা সাদা ভাতের সাথে।